আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, ব্ল্যাঙ্ক চেক। আমার হাতে আপনারা যে বইটি দেখতেছেন, এটা একটা ব্যাংকের চেক বই। এখানে এটা 10 পাতার বই, এর ভিতরে 10টা চেক চেক রয়েছে, ব্ল্যাঙ্ক চেক। এই চেক, এই এই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার জন্য উপকার, যদি আপনার দরকার হয় যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই চেক আপনার জন্য বিপজ্জনক হতে পারে কখন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে চেকটা, এই চেকের বই এবং এই যে চেকগুলি এবং চেকের পাতাগুলি, এটা যখন আমরা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে এটা আপনার কাছে আসবে, তখন এটা আপনার কাছে অনেক মূল্যবান একটা সম্পদ। এটার কারণে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে, আমরা অনেকে জানি। আর এই বিষয়ে কোনো ভিডিও আসছে কিনা তাও আমি জানি না। আজকে এই বিষয়টা নিয়ে ছোট করে একটু বলবো, যাতে ভবিষ্যতে আপনারা এই চেকের বই নিয়ে বা চেক নিয়ে কোনো সমস্যা যাতে না পড়েন। কারণ বর্তমানে অনেক খারাপ প্রকৃতির লোক আছে, তারা সারাক্ষণ শুধু আমাদের পিছনে লেগে থাকবে, আপনাকে কিভাবে বিপদে ফেলবে। এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ প্রবাসে থাকে এবং তাদের সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের প্রত্যেকের ঘরে কিন্তু চেক বই থাকে। তাহলে আপনার এই চেক বইটা আপনি যখন পাবেন, ব্যাংকে আপনি যে সিগনেচারটা দেবেন, মানে যখন আপনি একটা চেক বই ফুলফিল করার পরে সেখানে আপনার যে স্বাক্ষরটা হবে, সেই স্বাক্ষরটা আপনি ব্যাংকে যেটা দেবেন, ওটা শুধু আপনি আপনার গ্যালারিতে অথবা সিকিউর ফোল্ডারে আপনি ওটাকে সেভ করে রাখবেন। ওটা শুধু আপনি ছাড়া আর কেউ জানবে না। এবং মনের ভুলেও কখনো আপনারা কাউকে বিশ্বাস করে চেক বইতে সিগনেচার করে স্বাক্ষর করে কারো কাছে রেখে যাবেন না। এটা আপনার সম্পদ। এমনকি আপনার ওয়াইফ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন এবং আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন, কারো কাছে এই চেক বই রাখবেন না। কারণ এটা আপনার সম্পদ। কারণ এটার মাধ্যমে আপনি বিশাল বড় বিপদে পড়তে পারেন, যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। ধরুন আপনার মা, আপনি বিদেশ গেছেন বা আপনার মাকে আপনি চেক বইটা রেখে গেছেন, কয়েকটা চেক আপনি সিগনেচার করে, যে আমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠালে মা যেন ব্যাংকে গিয়ে টাকার এটা লেখে তারিখ বসিয়ে টাকা তুলতে পারে। কিন্তু আপনার মায়ের কাছে যে চেকটা আছে, এটা কিন্তু কিছু অসাধু লোকরাও কিন্তু এটা ফলো করতে পারে। তারা যদি কোনো মতে ছলে বলে তাকে ভুলিয়ে ভালিয়ে আপনার চেক বইটা নিয়ে যায়, চেক বইটা না নিয়ে যায়, এখান থেকে যদি 2-3টা পাতা চিরে, এইভাবে যে পাতাগুলি আছে পাতাগুলি যদি তারা চিরে নিয়ে যায়, তখন তারা আপনাকে কি করতে পারবে, ওখানে তারা তাদের ইচ্ছা মতো ব্যাংকে, মানে তারা অ্যামাউন্ট বসিয়ে নাম বসিয়ে তার অ্যাকাউন্টে এই চেকটা সাবমিট করতে পারবে। চেকটা যখন সাবমিট করবে তখন এই চেকটা ডিজেনার হয়ে যাবে। ডিজেনার হয়ে গেলে সে কিন্তু আপনার নামে উকিল নোটিশ পাঠিয়ে, কেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকার মামলা দিতে পারে যে আপনি তাকে চেক দিয়েছেন, তার কাছ থেকে টাকা নিছেন। এটাই আপনার প্রমাণ, এই আপনার চেকটা আর আপনার স্বাক্ষর। এই জন্য বলবো, কখনোই আপনারা এই চেক বইতে কখনোই সিগনেচার করে, মানে স্বাক্ষর করে রাখবেন না। এটা আপনার কাছেই রাখবেন এবং আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি এটাকে সাইন করবেন, সিগনেচার করবেন। তা না হলে বিপদ, আপনার যে কোনো টাইম আপনাকে বিপদে পড়তে হতে পারে, বিপদ আপনাকে আক্রমণ করতে পারে। এটা খুবই সেন্সিটিভ, আপনারা মনে রাখবেন। এই চেক বইয়ের মাধ্যমে আপনি অনেকটা হয়রানি হবেন। কিন্তু এটা অনেক প্রকৃতির লোক আছে খারাপ, তারা কিন্তু এটা করে। দেখবেন না যে অনেকেই কিন্তু আপনার এই ধান্দাই করে এটা। কারণ এই মামলা হলে তখন আপনি 5 বছর পরে প্রমাণ করবেন যে তাকে আমি চেক দেই নাই, বা তখনকার এটা সিগনেচার না, বা এটা প্রমাণ করতে আপনার 5 বছর সময় লাগবে। আপনাকে কাজ টাজ ফেলে এই করে হাজিরা দিতে হবে, কোর্টের পিছিয়ে দৌড়তে হবে। এই সমস্ত এই যে পেরেশানি, আপনার হয়রানির শিকার থেকে আপনাকে বাঁচতে হলে এই চেক বইটা আপনার কাছেই রাখবেন সবসময়। এবং এখানে কখনোই আপনি সিগনেচার করবেন না। আপনি সবকিছু লিখবেন, ব্যাংকে গিয়ে যখন আপনি টাকা তুলবেন সেখানে গিয়ে আপনি সিগনেচার করবেন। ঠিক আছে না আমার কথা? তাহলে আপনারা বিপদে আপনি পড়বেন না, বিপদ আপনার সাথে আসতে পারবেন না এই চেক বইয়ের মাধ্যমে। আর যদি আপনারা কি করেন, এখানে সিগনেচার করে রাখেন, এটা কারো হাতে যদি চলে যায় তাহলে কিন্তু সে আপনার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতে পারবে। কারণ এটা প্রমাণ আপনার সাইন, আপনার চেক, আপনার ব্ল্যাঙ্ক চেক।
তো বন্ধুরা, এরকম প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষ কিন্তু বিপদে পড়ছে। সেজন্যই আজকে এটা আপনাদেরকে বলার। আমি মনে করি এটা আমাদের অনেকেরই উপকারে আসবে, এবং এই যার এই সম্পদ সে নিজে গুছিয়ে রাখবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।